আসসালামু আলাইকুম। সিএসএস ভিডিও টিউটোরিয়ালে আজকে আমাদের 10 নম্বর ক্লাস। গত ভিডিওতে আমরা সিএসএস ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখেছিলাম এবং আজকে আমাদের সিএসএস বর্ডার্স। তো সিএসএস বর্ডার্স হচ্ছে, আমরা জানি যে আমাদের অনেক ওয়েবসাইটে দেখি যেটার চারিদিকে যেরকম বর্ডার দেওয়া, চারিদিকেই বর্ডার দেওয়া। তো সিএসএস দিয়ে এই বর্ডারটা কিভাবে দেয় এবং এতে বর্ডার দেওয়া দেখি, আবার অনেকটাতে দেখি যে বর্ডারটারে আবার কালার দেয়, এক একটা বর্ডারে এক একটা কালার দেওয়া, কত একটা বর্ডার আবার যেরকম কর্নারটাকে গোল করে দেওয়া, আবার কতটা এক সাইডে বর্ডার আছে আরেক সাইডে নাই, এবং কতটা ড্যাশ 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 দেওয়া থাকি। তো এই ধরনের বর্ডারটা আসলে কিভাবে দেয় সিএসএস দিয়ে, আজকে আমরা এটা দেখব। তো দেখেন এখানে বলছে দ্য সিএসএস বর্ডার প্রপার্টি অ্যালাউ you to specify the style, width and color of the element border। মানে আমরা এখানে বর্ডারের জন্য আমরা স্পেসিফাই স্টাইল দিতে পারবো, উইথ দিতে পারবো এবং কালার দিতে পারবো। আচ্ছা, তো চলুন দেখি আমরা আসলে কোনটা কিভাবে দেন। এখানে দেখেন, এখানে প্রথমে দিচ্ছে কি চারিদিকেই বর্ডার, লেফটে বর্ডার, রাইটে বর্ডার, টপে বর্ডার এবং বটমে বর্ডার, এবং এইটাতে শুধু বটমে বর্ডার দিচ্ছে। আই হ্যাভ দ্য রেড বর্ডার, মানে বটম বর্ডার। এখানে কি বলছে যে শুধু রেড কালারের একটি বটম বর্ডার দিয়েছে, এবং আই হ্যাভ বর্ডার অন অল সাইড, মানে এটার চারিদিকেই বর্ডার দিছে। তো এখানে দেখেন বলছে সিএসএস বর্ডার স্টাইল, দ্য বর্ডার স্টাইল প্রপার্টি স্পেসিফাই হোয়াট কাইন্ড অফ দ্য বর্ডার টু ডিসপ্লে। মানে এখানে আমাদের বর্ডার কিন্তু অনেকগুলা সিস্টেম আছে, যেমন সলিড আছে, তারপরে ডট আছে, এরকম আরও অনেকগুলা বর্ডার দেওয়ার প্রপার্টি আছে। এখন এই বর্ডার দেওয়ার প্রপার্টিগুলোকে মানে কি বলছে যে বর্ডার স্টাইল, এখানে আমরা বর্ডার স্টাইল নিয়ে এই প্রপার্টির মধ্যে আমরা কি দেবো। এখন যদি সলিড দিই তাহলে একদম ওই যে শুধুই দাগ হবে, তারপরে যদি ড্যাশ ড্যাশ দিই তাহলে এবার এখানে ড্যাশ ড্যাশ হবে, আবার যদি ডট দিই তাহলে ডটস, মানে ডটস দিলে পরে ডট ডট হবে। তো এরকম চলুন দেখি আমরা আমাদের কোডে যাই এবং আমাদের এই কোডগুলোকে রিমুভ করতে হবে, রিমুভ, এবং এইটাকেও রিমুভ। এখন আমি এখানে একটা কি নেব, ডিভিশন নেব, ডট বর্ডার টেস্ট, এবং এর মধ্যে h1 ট্যাগ নিলাম। h1 ট্যাগে লিখব হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এটাকে আমরা রান করলাম আমাদের ব্রাউজারে। এই যে দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কিন্তু চলে আসছে। এখন আমি হ্যালো ওয়ার্ল্ড লেখাটাকে একটা বর্ডার দেব। হ্যালো ওয়ার্ল্ড লেখাকে বর্ডার দেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা এভাবে দিই। প্রথমে আমরা আমাদের এই যে এটা আছে না, যে মেইন ডিভিশন, এই ডিভিশনটাকে ক্লাস নেম ধরে সিলেক্ট করে নিয়ে এটাতে বর্ডার দিব। তো এইটাতে লিখব কি বর্ডার, বর্ডারটা হচ্ছে একটা প্রপার্টির, এবং প্রপার্টির ভ্যালু দিতে হবে। ভ্যালু কি আমরা কতটুকু, প্রথমে এটা আবার ভ্যালু দেওয়ার সিস্টেম হচ্ছে প্রথমে উইথ লিখতে হবে এবং তারপরে বর্ডার স্টাইল এবং আপনি কোন কালার দিবেন, এইটা তিনটা ওয়ে আছে। এখন এটা তিনটা ওয়ের মধ্যে প্রথম আমরা একটা, মানে একটাতেই একটা প্রপার্টির মধ্যেই আপনি তিনটা ভ্যালু পাস করতে পারেন, এবং তাছাড়া আপনি আলাদা আলাদা করেও দিতে পারেন। যেমন এখানে বর্ডার দিলাম, বর্ডার দেবো কি 1 পিক্সেল, শুধু দেখলাম বর্ডার 1 পিক্সেল। এখন এখানে দেবো কি বর্ডার স্টাইল সলিড, কি আসছে চারিদিকেই একটা বর্ডার আসছে, সেটা কিন্তু কোনো ডট না কিছু না, এটা একদম সোজা একটা দাগ দেওয়া। তো এটাকে আমি আরও দেখেন এখানে ড্যাশ আছে, আমি যদি ড্যাশ ড্যাশ দিই তাহলে এরকম ড্যাশিং দেখা যাবে যে ড্যাশ 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 ভাবে দেওয়া আছে, এবং ডট দিলে পরে কী হবে, এবার আমরা ডট দিই বর্ডার স্টাইল
ডট, ডট দেওয়াতে এখানে কি হয়েছে, ডট 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 দেওয়া আছে, এবং এখানে ডাবল দেওয়া আছে। ডাবলে কি, ওই ডাবলেও আমাদের সলিডের মতোই দেখা যাচ্ছে, এবং এখানে গ্রোভ আছে, গ্রোভ এখানে হিডেন দেওয়া আছে। হিডেন দেওয়া মানে কি, হিডেন মানে নাই, এবং এগুলা খুব বেশি প্রয়োজন হয়। এখানে দেখেন কি করছে, এখানে ইনসেট দেওয়াতে কি হয়েছে, আমার টপ আছে এবং লেফট আছে, বাট টপ এবং লেফটে এক কালার এবং বটম এবং রাইটে আরেকটা কালার দেখা যাচ্ছে। আচ্ছা, এবং নাম দেওয়া মানে নাম দিলেও নাই, এবং আউটসাইডে তাই আউটসাইডে দেখা যাচ্ছে কি লেফট এবং টপে এক কালার এবং বটম এবং রাইটে এক কালার দেওয়া। তো এইগুলা খুব বেশি প্রয়োজন হয় না, আমাদের বেশিরভাগ সময় প্রয়োজন হবে সলিড এবং ডট এবং ড্যাশ, এগুলো বেশি লাগে। তো আমি এখানে দিলাম সলিড এবং বর্ডার কালার সেট করে দিলাম কি রেড। এবার আমার বর্ডার কালার রেড। এখন এখানে দেখেন না, বর্ডারের উইথটা বাড়াই দিই, উইথ 2 পিক্সেল, 3 পিক্সেল, 4 পিক্সেল, 5 পিক্সেল, 6 পিক্সেল, 7 পিক্সেল, 8 পিক্সেল, 9 পিক্সেল, 10 পিক্সেল বাড়তে আছে। আমি এখানে 20 পিক্সেল এখন আমার বর্ডার। এখন কথা হচ্ছে এই বর্ডারটাকে আমরা 20 পিক্সেল দিলাম। আচ্ছা, আমি 5 পিক্সেল দিলাম, 5 পিক্সেল, আর একটু কমাই 3 পিক্সেল। আচ্ছা, এখানে কি আমরা বর্ডারটাকে প্রথমে বর্ডার উইথ দিছি এবং বর্ডারের স্টাইল দিছি এবং বর্ডার কালার দিছি। এখন আমরা এটাকে বাদ তিনটাকে ডিসেবল করে দেব, এবং একটার মধ্যে আমরা এই তিনটা ভ্যালু দিয়ে দেব। বর্ডার প্রথমে কি আমাদের 1 পিক্সেল, এটা উইথ, এবং বর্ডার স্টাইল সলিড, এবং কালার হবে হচ্ছে রেড। কি হলো, আমাদের যে তিনটার জায়গায় আমাদের এক লাইন লিখেই এবার হয়ে গেল। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ওয়ে, এইভাবে ম্যাক্সিমাম আপনি ব্যবহার করবেন। কারণ আমরা যদি এই অল্প কোডে সবসময় চেষ্টা করতে হবে আমাদের অল্প কোড লিখে এটার আউটপুটটা অনেক বেশি নেওয়ার। আমরা দেখি অনেক ওয়েবসাইটে যাওয়ার পর অনেক ওয়েবসাইট দেখবেন যে শুধু ঘুরতেই আছে, বাট স্টাইল দেখায় না। প্রথমে দেখায় কি HTML-এর যেই শুধু কোডগুলো দেখায়, এবং তারপরে অনেক সময় ধরে দেখা যায় যে ইমেজগুলো আসতেছে, তারপরে আবার দেখা যায় যে CSS-গুলো লোড নিচ্ছে না, ভাঙা আমাদের ওয়েবসাইটে লোড নিচ্ছে। তো এইগুলো হচ্ছে আমাদের CSS অনেক সময় বেশি থাকার কারণে হয়, বা জাভাস্ক্রিপ্ট বেশি থাকার জন্য হয়, এবং ইমেজগুলো অনেক লার্জ হওয়ার কারণে হয়। তো আমরা সবসময় চেষ্টা করব যে প্রত্যেকটা জিনিসকে ছোট রাখার। যেমন আমি এখানে CSS-টাকে যত পারি কমানোর চেষ্টা করব। তো এটাই হচ্ছে ওই, সবসময় দেখবেন যে শর্টকাট ওয়েতে কীভাবে CSS লিখতে হয়। আচ্ছা, এবার হচ্ছে এখানে দেখেন বলছে কি আই হ্যাভ রাউন্ডেড বর্ডার কীভাবে দিতে, এখন আমাদের লিখতে হবে কি বর্ডার রেডিয়াস। আচ্ছা, বর্ডার রেডিয়াসটা হচ্ছে আমাদের একটা প্রপার্টি, এবং এটার ভ্যালু দিতে হবে কতটুকু রেডিয়াস করবে। তাহলে 1 পিক্সেল, 1 পিক্সেলে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। 2 পিক্সেল, 3 পিক্সেল, 4 পিক্সেল, দেখেন আস্তে আস্তে এটা কর্নারটা কিন্তু কি হচ্ছে, একটা গোল শেপ হয়ে আসতেছে। তো এইভাবে বাড়াইতে থাকি, দেখেন 20 পিক্সেল, 40 পিক্সেল এবং 50 পিক্সেল পর্যন্ত আপনার এই রকমভাবে দেখা যাবে। এখন যদি আপনি দেখেন যে এখানে আপনি একদম গোল একটা শেপ দিতে চান, সেই ক্ষেত্রে আপনার আরও কিছু কাজ আছে, তো সেটা আমরা পরে দেখব। আচ্ছা, অ্যান্ড বর্ডার শুধু লেফট সাইডে কীভাবে দেবো, আমি এই যে দেখেন এখানে বর্ডারটা দিচ্ছি, জাস্ট আমি এখানে লিখে দেবো বর্ডার লেফট। কী হলো, বর্ডার লেফটে চলে গেছে। এখন কথা হচ্ছে বর্ডার লেফটে আমি পাঠাইলাম, ঠিক আছে, আমি বর্ডারটা রাইটে পাঠাবো কীভাবে। তো আমি এখানে বর্ডারটা লেফট থেকে শুধু লিখতে হবে কি রাইট, এবং দেন বর্ডার রাইটে চলে আসছে। সেম ওয়েতে যদি আমি বলবো যে না আমি তো বর্ডার রাইটে রাখবো না, আমি বর্ডার রাখবো বটমে, তো এখানে লাগবে কি বর্ডার বটমে চলে আসে। সেম ওয়েতে যদি আমি টপ লিখি তাহলে টপে চলে যাবে। তো এটাই হচ্ছে নিয়ম। এখন পরবর্তী দেখি কি আছে, আর এই জিনিসগুলো আপনারা এইটার এইগুলা ভ্যালুগুলোকে মুখস্থ করে নেবেন। যেমন এখানে বলছে ডটস, ড্যাশ, সলিড, ডাবল, গ্রোভ, তো এইগুলো আপনারা মুখস্থ করে নেবেন। আচ্ছা, এখানে বলছে কি এক্সাম্পল
বডি স্টাইল ডট, ওই আমরা যখন যেভাবে দেখলাম এই জিনিসগুলোকে এরা আবার নতুন করে বোঝায় দিয়েছে এখানে। তো এইটা আশা করি বুঝতে পারছেন। এখন পরবর্তীতে দেখি এখানে কিছু বর্ডার উইথ, সেম জিনিস আমি যে বললাম বর্ডার উইথটা কীভাবে কাজ করে, যে আমরা বর্ডারের কত পিক্সেল উইথ রাখবো সেটা লেখা যায়, যে আমরা লিখছি বর্ডার উইথ 5 পিক্সেল, আমরা ওইখানে দেখছি এইভাবেও কিন্তু বর্ডার উইথ দেখছি, এবং আমরা এক লাইনের মধ্যে কীভাবে লিখতে হয় সেটাও দেখিয়েছি। এখন তারপর আছে বর্ডার কালার। চলুন বর্ডার কালারটাও সেম, আমরা কিন্তু বর্ডার কালার কীভাবে দিতে হয় দেখছেন, এবং বর্ডার কালার কিন্তু শুধু যে আমরা রেড লিখলাম রেড হবে তা না, আমরা এখানে হেক্সাডেসিমাল লিখলে পরে হেক্সাডেসিমাল ওয়েতে আসবে, যদি আরজিবি লেখেন আরজিবি আসবে, এইচএসএল ওয়েতে লেখেন তাহলে এইচএসএল আসবে। তো এইটা আপনার শুধু আপনার লেখার উপর ডিপেন্ড করে, আপনি কোন টাইপের সিএসএস লিখবেন বা কোন টাইপের কালার লিখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। ওখানে যে সেম জায়গায় চলুন দেখাই দিই। তারপরেও এখানে দেখেন, ব্রাউজারে যাই, এখানে যদি আমি রেড লিখছি রেডটারে বাদ দিলাম। আচ্ছা, রেড বাদ দিয়ে আমি কী করবো, এখানে ডিডিডি 3টা ডি দিলাম বা 4টা ডি দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে আমার গ্রে কালার আসছে। মানে গ্রে কালার থেকে এখানে দেন আমি একটু কমানো বাড়ানো করি, এই রেডে গেলাম, দেন যখন যেখানে নিচ্ছি তখন সেই কালারটাতেই আসতেছে। এই যে এইখানে রাখেন, এইখানে রাখলাম এবং এটা দেন স্লাইড করি, এই যে দেখেন এক এক সময় এক একটা কালার নেই। তো এটা আপনার কিন্তু হেক্সাডেসিমাল ওয়েতে দেখাচ্ছে যে 6টা কোড আছে, 6টা কোড দিয়ে এটা কালার আসতেছে। তো এইটাই হচ্ছে ওয়ে। এবং এখানে বর্ডার সাইড ওই সেম ওয়েতে যে লেফটে রাইটে টপে বটমে দেখাবো, এইটা হচ্ছে আমার বর্ডার সাইড। এবং বর্ডার শর্ট হ্যান্ড, বর্ডার শর্ট হ্যান্ডও সেম জিনিস, যে আপনি কখন কোন পাশে লাগাবেন এইটাই। এবং বর্ডার রাউন্ডেড বর্ডার হচ্ছে আপনার বর্ডার রেডিয়াস করে, যে দেখাইলাম যে বর্ডার রেডিয়াস করলে পরে আমাদের কর্নারগুলোকে একটা গোল শেপ আসবে। তো এটা হচ্ছে বর্ডার রেডিয়াস। তো আশা করি বুঝতে পারছেন, এবং পরবর্তীতে যখন আমরা আমাদের একটা কোন প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আরও ভালো করে বুঝতে পারি। আমাদের সিএসএসের ক্লাস শেষে অবশ্যই আমরা একটা সুন্দর দেখে একটা টেমপ্লেটকে সিএসএসে ডিজাইন করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাপোর্ট করবেন। কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।